জুমার নামাজের বয়ানে সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান করায় মাওলানা রহমত উল্লাহর নামে এক ইমামকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। চাঁদপুরের মতলবপুর উত্তর উপজেলায় ছিগারচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জোরখালী গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া এবং কমেন্ট বক্সে মন্তব্য করায় ৪ পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের পরের শুক্রবার মসজিদের ইমাম জুমার নামাজের সময় সুদ ও ঘুষের বিরুদ্ধে বয়ান করেন। এতে মসজিদ কমিটির লোকজন ক্ষেপে যায় এবং ইমামকে চাকরি ছেড়ে চলে যেতে বাধ্য করেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে গত ২২ জুন ওই গ্রামের বাসিন্দা সাইফুদ্দিন ফেসবুকে একটি পোস্ট করেন। সে পোস্টের কমেন্ট বক্সে কয়েকজন মন্তব্য করেন। এ ঘটনা মসজিদ কমিটি ও স্থানীয়দের সম্মানহানি হয়েছে বলে দাবি করে গ্রামের ৪ পরিবারকে সমাজচ্যুত করে মসজিদ কমিটি ক্ষমা চাইলে সিদ্ধান্ত বাতিল করা হবে বলে জানিয়ে দেওয়া হয় কমিটির পক্ষ থেকে। সাইফুদ্দিন বলেন, ফেসবুকে কারোর নাম লিখে পোস্ট করিনি। পোস্টে ছিল মসজিদের ইমাম পাল্টানো যায়, কিন্তু ঘুষখোর আর সুদখোর পাল্টানো যায় না। সাইফুদ্দিনের পোস্টে মসজিদ কমিটির সম্মানহানি হয়েছে বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন মসজিদ কমিটির সদস্য রুহুল আমিন মিয়াজির। তিনি বলেন, ওই বৈঠকে গ্রামের ৮০ থেকে ১০০ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। তখন ৪ পরিবারকে সমাজ থেকে আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় কাউন্সিলর সবুজ ব্যাপারী বলেন, এরই মধ্যে ২ পরিবার ক্ষমা চেয়েছে। পরিবারগুলো ক্ষমা চাইলে এমন সিদ্ধান্ত থেকে সরে আসবে গ্রামবাসী। চাঁদপুর সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি মোশাররফ হোসেন মীর বলেন, কোনো ব্যক্তিকে তার মৌলিক মানবাধিকার লঙ্ঘন করার ক্ষমতা সমাজ বা রাষ্ট্র কাউকে দেয়নি। এটা যত দ্রুত সমাধান করা যায় ততই মঙ্গল। তবে সমাজচ্যুতদের এই বিষয়টাকে প্রশাসনের শক্তভাবে মোকাবেলা করা উচিত। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন রনি বলেন, ইমামকে বিদায় দেওয়ার বিষয়টি জেনেছি, তবে পরবর্তী ঘটনা জানা নেই। এই বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।